ইমাম হুসাইন কারবালার যুদ্ধ করতে 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 হঠাৎ করে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন বুঝতে পারলাম না তলোয়ার কেন থামিয়েছেন। ইমাম হুসাইন বলে, আমার এই তলোয়ার দুনিয়ার কোনো বাপের বেটা থামাতে পারতো না, কারণ আমার রক্তে রাসূলুল্লাহর রক্ত মোবারক ঢুকে রয়েছে। আমার হাতের মধ্যে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারেতে আসমানের সমস্ত বিজলির শক্তি আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। পারতো না। হুসাইন তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, একটি কারণে থামিয়েছিলাম। আমার জন্মের কিছুক্ষণ পরে রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়ে বলেছিল, হে হুসাইন, আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও। যেখানে আজান শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ করে ফেলবা, স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি কারবালাতে যুদ্ধ করতে করতে হঠাৎ করে ডান পাশে মসজিদ থেকে আল্লাহু আকবার আজানের ধ্বনি বের হয়েছে। আমি চিন্তা করলাম, রাসূল তো বলেছে তলোয়ার থামাতে, এখন তলোয়ার যদি থামায় তো আমার গরদান চলে যাবে, তলোয়ার যদি না থামায় আমার জীবন থাকবে, কিন্তু রাসূলের সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম জীবন রাখবো নাকি রাসূলের সাথে ওয়াদা বরখেলাপ। চিন্তা করলাম এক কোটি বার আমার জীবন কোরবান দিব, কিন্তু রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতে পারি না। একটু জবান খুলে বলি সুবহান। হুসাইন বলে, তলোয়ার তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হুসাইন বলে, আমি তলোয়ার থামালাম। আমার চারপাশে তারিখে খোলাফা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী লেখে, হুসাইন বলে 4000 এজিদ সৈন্যরা, এজিদের বাচ্চারা আমার চারপাশে শকুনের মতো দৌড়ল। উপরে তীর, উপরে বল্লম, উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে বলে, আরে বোকা, আমার নানা বলেছে কারবালার জমিনে নাকি আমি শহীদ হব। আমার এক এক ফোঁটা রক্তের বিনিময় 70,000 গুনাহগার উম্মত ফুলসেরাত পার হবে। আমি জানি শহীদ করবে, তবে তলোয়ারের নিচে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। এজিদ বাহিনী বলে, কি? তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, বোকা নাকি? আমার সন্তান আলী আসগরের কলিজায় তীর মেরে তোরা 3 টুকরা করে দিয়েছিস। আমার সন্তান আলী আকবরকে 38 টুকরা করে কারবালার জমিনে 71 জনের দেহ, মাথা, কল্লা থই থই করে গরম রক্তে পড়ে আছে। রক্তের সাথে গাদ্দারি করতে পারি না তো কে চাও? হুসাইন তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। আমাকে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ, আর আমাকে আমার দোস্ত বলে, দোস্ত নামাজ পড়বি না? আমার প্যান্টে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? আমার লুঙ্গিতে একটু সমস্যা আছে। দোস্ত নামাজ পড়বি না? গতকালকে রাতে গোসল করতে পারি না। আর দোস্ত নামাজ পড়বি না? আমার খেলাটা একটু বাকি আছে। হুসাইন তলোয়ার বল্লমের নিচে বলে নামাজ, আর আমার কাছে সময় আছে, নামাজ পড়তে চাই না। হুসাইনি দাবি করা কঠিন হয়ে যাবে। হুসাইনি দাবি করতে হলে যে কোনো মুসিবতে কষ্টে সালাত শিদা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হুসাইনের সামনে এজিদ বাহিনী বলে, জান্নাতের যুবকদের সরদার, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলে কি হবে? আমরা 4000 সৈন্য তীর ধরা আছি, বল্লম ধরা আছি। শামে কারবালার মধ্যে শফি ও কারবি রহমতুল্লাহ লেখে, ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। যদি মিথ্যা কথা বলি আল্লাহ জবানটা বন্ধ করবে। ইমাম হুসাইন প্রথম রাকাতে 2টা সেজদা কমপ্লিট করেছে, দ্বিতীয় রাকাতে একটা সেজদা দিয়ে বাকি একটা সেজদার থেকে যখন যাচ্ছিল, এজিদ বাহিনী বলে, কি রে, হুসাইনের তলোয়ার তো বিজলির মতো ঘুরতেছে, মনে হয় গাজরও তো এমনভাবে কাটে না, শশাও তো কাটে না, লেবু তো কাটে না। হুসাইন যদি বাকি সেজদা দিয়ে একবার তলোয়ার নিয়ে পলট মেরে আরেকবার দাঁড়িয়ে যায়, একটা এজিদ বাহিনী করে রাখবে না। একটা কাজ করো, হুসাইন বাকি সেজদা করার আগে তীর মারতে শুরু করা। ইতিমধ্যে 147টা তীর পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিয়েছে, 137টা বল্লম বেড়ে দিয়েছে, আর তলোয়ার দিয়ে গুষ্টগুলা হাড্ডির সাথে কিমার মতো লটকে আছে। হুসাইন চিত হয়ে রক্তাক্ত, অনেক কষ্টে 2টা হাত একসাথে করে বলেছিল, আল্লাহ আমি কিচ্ছু চাই নাই, আমি 2 রাকাতের নামাজে 4টা সেজদা চেয়েছিলাম। আল্লাহ 3টা সেজদা হয়েছে, একটা সেজদা দিতে পারি নাই। আল্লাহ একটু শক্তি দাও, আমি একটু বসবো, বাকি সেজদাটা করে আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমি কবর থেকে অগ্রসর হব। আমার আল্লাহ বলে, লা মুমকিন। আল্লাহ দিন না, একটা সেজদা করার শক্তি। আমার আল্লাহ বলে, লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ দিন না। আল্লাহ বলে, না। আল্লাহ দিবেন না কেন? আমার আল্লাহ বলে, হুসাইন বাকি একটা সেজদায় কারবালায় নয়, বাকি একটা সেজদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেজদা দিবা, কিয়ামতের ময়দানে ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই একটা সেজদার বিনিময়ে তুমি হাসান, হুসাইন, আলী, ফাতেমাকে যারা মুহাব্বত করে শুহাদায়ে কারবালা মাহফিল করবে, প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসিরাত পার করে জান্নাতে বসিয়ে দিব। জোরে বলে সুবহান। ইমাম নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
तलजामात ইমাম হুসাইন বলে আমি চিত হয়ে শুয়ে আছি, আমার বুকের মধ্যে সীমার বসলো চুরি চালাবে, আমার গর্দান আলাদা করলো। ইমাম হুসাইনের মাথার চুলগুলা ছিল বাবরি চুল মোবারক, বাবরি চুলের মধ্যে ধরে হুসাইনের মাথা যখন উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলা পড়ে ইয়াজিদ বাহিনীকে বলল, হ্যাঁ সুলতানে কারবালা শেষ, ইয়াজিদ বাহিনী আর ইয়াজিদ বাহিনী আর। সমস্ত ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, কারবালার জমিনে একজন মাত্র বেঁচে ছিলেন। অসুস্থতার কারণে ইমাম জয়নুল আবেদিন পিঠটা বিছানা থেকে উঠাতে পারছেন না, না হয় বাবার আগেই তার কলেজায় তীর মেরে তিনি শাহাদাত বরণ করতেন। জয়নুল আবেদিন বলে, কিরে কারবালার জমিনে আনন্দ উল্লাস করে কারা? 72 জন আহলে বাইতের রক্ত দিয়ে কারবালার জমিন টইটুম্বুর হয়ে আছে, যাদেরকে নামাজের সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, কারা উল্লাস করে? কারবালায় তো হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, সবাই তো দেখছে মুসলমান। মুসলমান কারা উল্লাস করে আমি দেখতে চাই। ইমাম জয়নুল আবেদিন বলে, মাটির মধ্যে গড়াগড়ি 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 দিয়ে আমি তাঁবুটা একটু আলোক করে দেখলাম, আমার বাবার মাথাটা শিমর হাতের মধ্যে উপরের দিকে, আর রক্তের ফোঁটাগুলো একটা একটা পড়ছে। রক্তের ফোঁটা পড়ে আমি জয়নুল আবেদিনের চোখের ফোঁটা পড়ে, কিন্তু কত নিষ্ঠুর তারা জানো, আমি দেখলাম ইমাম জয়নুল আবেদিন বলে হুসাইনের মাথা থেকে রক্ত পড়ে, আর ইয়াজিদ বাহিনীর রক্ত দেখে তারা ডান হাত তুলে উল্লাস করে, আর ওইখানে দাঁড়িয়ে একটা তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহর কসম লিল্লাহে তাকবীর পরে একবার নবীর নাম আমি শুনতে পাই নাই। ইমাম জয়নুল আবেদিন বলে, ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল দুই প্রকার, একটা হচ্ছে ইয়াজিদি, একটা হচ্ছে হুসাইনি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদ স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর চাই যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, কিন্তু একজন হুসাইনি মাঝি গাছার আনাচে কানাচে বাংলার রন্ধে রন্ধ থাকতে ইয়া রাসূলুল্লাহ স্লোগান কোন বাপের বেটা বন্ধ করতে পারবে না। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী। হ্যাঁ আমার যুবক ভাইরা, আজকে থেকে লিখে রাখো, হিন্দুরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান ভগবান বলে ডাকে। যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেল হিন্দুদের প্যান্ডেলের মতো হতে পারে। কথা বলো ঠিকই না? হিন্দুরা আল্লাহকে বলে ভগবান, আল্লাহকে বিশ্বাস করে। বৌদ্ধরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে বলে ঈশ্বর, আল্লাহকে বলে ঈশ্বর। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে বলে গড, আল্লাহকে বলে গড। কিন্তু নবীর প্রতি ঈমান না আনার কারণে হিন্দু রয়ে গিয়েছে, বৌদ্ধ রয়ে গিয়েছে, খ্রিস্টান রয়ে গেছে। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, বৌদ্ধরাও বিশ্বাস করে, খ্রিস্টানরাও বিশ্বাস করে, আবার ওহাবিরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। আমরা সুন্নিরা শুধু আল্লাহকে বিশ্বাস করি না, আমাদের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলাদেশের একজন বক্তা বলে, আমাদের ঐক্য হবে তৌহিদের ভিত্তিতে, আল্লাহকে বিশ্বাস করলে ঐক্য হবে। আমি বলি, তাহলে হিন্দুর সাথে ঐক্য করো, বৌদ্ধের সাথে ঐক্য করো, খ্রিস্টানের সাথে ঐক্য করো, সুন্নিরা তোদের সাথে ঐক্য করবে না। সুন্নিরা যেই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওদের সাথে মৃত্যু হতে পারে, ঐক্য হতে পারে না। কথা বলা ঠিক না? ঐক্য হবে দুইটা স্লোগানের ভিত্তিতে, একটা হচ্ছে নারায়ে তাকবীর, আর একটা হচ্ছে নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ। ওই নবীর পক্ষে যুবক কষ্ট নিবে না। আপনাদের মাঝে গাছায় কোনো ছেলে কোনো মেয়ে যখন প্রেম করে, তখন ছেলে কিন্তু মাথার মধ্যে অসংখ্য কলঙ্ক বদনাম মাথায় নিতে হয়। যুবক আমার বুঝে আসে না, একটা মেয়ের সাথে প্রেম করতে কলঙ্ক বদনাম নিতে তুমি রাজি, কিন্তু মদিনাওয়ালার সাথে প্রেম করবা, কলঙ্ক মাথায় নিবা না, বদনাম মাথায় নিবা না, এমনটা হতে পারে না। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক নিতে হবে, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই তোমাকে বদনাম দিবে, তুমি নাকি বিদআতি, তুমি নাকি বিদআতি, তুমি নাকি বিদআতি। নবীর সাথে প্রেম করলে তোমাকে কলঙ্ক দিবে, তুমি নাকি মাজার পূজারি, তুমি নাকি মাজার পূজারি। মাঝে মাঝে তোমার নবীর সাথে প্রেম করলে বদনাম দিবে, তুমি নাকি জিলাপি খোর, তুমি নাকি বিরিয়ানি খোর, তুমি নাকি গরম সুন্নি। আমরা বলি আল্লাহর কসম, তামাম দুনিয়া একদিকে যাবে, যত বদনাম দাও বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর রাখার পরে মদিনা বলে একটা মুস্কি হাসি দিলে তোমার বদনাম অন্যদিকে বেসে যাবে। আমরা মদিনাওয়ালার সুপারিশ নিয়ে জান্নাতে গমন করব। কথা বলো ঠিক না? আমি এক সপ্তাহ পূর্বে পদ্মা সেতু পার হওয়ার পরে
রাজবাড়ি একটা থানা জেলা আছে। আমি প্রোগ্রামে গেলাম, একজন রিক্সার ড্রাইভার এসে দৌড় দিয়ে আমাকে জড়াই ধরলো। আমি বললাম হুজুর আপনার আলোচনা শুনি। আমি বললাম আমরা নগণ্য। আমাকে হুজুর কান্না করে বলে কসম হুজুর বিশ্বাস করেন, লেবু এক পিস কেটে যদি চোখের মধ্যে টিপ মারি আমার চোখের পানি বের হয় না, কিন্তু ইয়া নবী সালাম আলাইকা বললে হুজুর আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না, গড় গড় করে পড়ে হুজুর আমি রিক্সার ড্রাইভার হতে পারি, ভ্যান চালক হতে পারে হুজুর, আমার কলিজা একটু কেটে দেখেন, নবী প্রেমের সাগর আপনি পাবেন। আমি বললাম কি করব বলো তো? বলো হুজুর আমার তো এলেম নাই, কোনটা যে হক কোন আলেম যে বেহক কোনটা যে বাতিল আমি তো চিনতে পারছি না। হুজুর চেষ্টা করি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের নবী প্রেমিক আলেমের পিছনে নামাজ পড়তে। এখন কোন আলম যে আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা যে বাতিল আমি চিনবো কেমন ভাবে হুজুর? এমন কোন সূত্র আছে যে চেহারার দিকে তাকালেই 1 মিনিটে বলা যাবে এটা হক এটা বাতিল? আমি বললাম 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডে চিনতে পারবা, শুধু কোনো এলেম লাগবে না, শুধু চেহারার দিকে তাকিয়ে বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর 30 সেকেন্ডে বলা যাবে। আমি বললাম 30 সেকেন্ড অনেক লম্বা, বাদ দাও, আরো 20 সেকেন্ড বাদ দিলাম, 10 সেকেন্ডে শুধু চেহারার দিকে এক নজর তাকালে বলতে পারবা এটা হক এটা বাতিল। হুজুর কেমনে? আমি বললাম খোদার কসম যার হৃদয়ে যার কলিজায় আকীদা হবে রাসূল নূর, ওই লোকটা কালো হলো তার চেহারায় নূর চমকাবে নূর চমকাবে নূর চমকাবে, আর যার হৃদয়ে আকীদা মাটি ওই যত সুন্দর হোক না কেন তার চেহারা গাদ্দার গাদ্দার মনে হবে। কথা বলা ঠিক কি না? সুন্নিদের চেহারার দিকে তাকা, আল্লামা গোলাম কিবরিয়া আল কাদরি হুজুরের চেহারার দিকে তাকান। কোনো মশলা আমরা চেহারার মধ্যে মাখি না রে বাবা, পন্ডস মাখি না, কোনো ফেস ওয়াশ মাখতে হয় না। নবীকে যারা নূর মানবে এদের চেহারা অটোমেটিকলি এমনিতেই নূরানি হবে। কথা বলা ঠিক না? এই জন্য আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে চিনি না, বাংলা জমিনে এমন লোক পাওয়া যাবে না। তিনি মাঝে মাঝে একটা ডায়লগ বলে, আমি তো বালানা বালা লইয়া থাই, তো আমরা বলি ও হাবি বালানা সুন্নি হইয়া থাই। কথা বলা ঠিক না? হ্যাঁ কি আমি কি সুন্নি বলা তারপর রাগ করেছেন? সুন্নি পড়েছে খুশি না বেজার? না না, 2 হাত তুলে তো দেখাতে হবে খুশি না বেজার। কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালানা সুন্নি হইয়া থাই। না না আপনারা মনে ভয় পাচ্ছেন, কি কোনো সমস্যা আছে? সুন্নি পড়েছে খুশি হলে জবানটা আমার সাথে নাড়িয়ে নাড়িয়ে মুস্কি মুস্কি বলবেন। হঠাৎ করে আপনার আশেপাশে কারো চেহারা হঠাৎ করে কালো হয়ে গিয়েছে, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঠেকেছে। দেখি তো সুন্নি পড়েছে কারা খুশি? কোরআনের কথাগুলো হাদিস